হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে। আর সবসময় চেষ্টা করি মানে তোমাদের কমেন্ট সেকশনের ওপর ভালো করে নজর রাখতে। তোমরা কমেন্টে কি বলছো বা আমাকে মেসেজে কি বলছো সেইগুলো খুব ভালো করে নোটিস করতে আর বুঝতে। তো তার উপর বেস করে আমার প্রতিদিনের ভিডিও কনসেপ্ট কিন্তু তৈরি হয়ে যায়। গতকালকে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো সেই ভিডিওটা। তার টপিক ছিল যে বর্ষার আগে লাস্ট মিনিট কি পরিচর্যা করতে হবে, করলে গাছ সুন্দর থাকবে, গাছ ভালো থাকে। দেখো, হাতে আর বেশি সময় নেই। আর একটা কথা কি জানো তো, মানে এখন আবহাওয়া দপ্তরের কথা আগের মতো না। মানে আজ থেকে ধরো 10-15 বছর আগে আবহাওয়া দপ্তর একটা কথা বলতো, হতো আরেকটা। কিন্তু এখন মানে ওনাদের এফিসিয়েন্সি অনেক অনেক বেড়ে গেছে। মানে এখন যেটা বলে ইউজুয়ালি সেরকমই আবহাওয়ার পরিবর্তন কিন্তু হয়। আর যত দিন যাচ্ছে টেকনোলজি বাড়ছে, যত টেকনোলজি উন্নত হচ্ছে, তত তাদের মানে আবহাওয়ার যে প্রিডিকশন সেগুলো কিন্তু একদম ঠিকঠাকই হচ্ছে। তো সেই আবহাওয়ার কথা মাথায় রাখলে আমাদের হাতে কিন্তু আর 10-11 দিন মতো আছে, তার মধ্যে কিন্তু বর্ষা নেমে পড়বে। এবার যেটা মানে সব থেকে বলার সেটা হচ্ছে, কালকে আমি ভিডিওতে তোমাদের বলে দিয়েছি বর্ষায় কি পরিচর্যা করতে হবে না করতে হবে। এবার সেই পোস্টের কমেন্টে আর আমার হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে অনির্বাণ, এই গাছের ডালটা কেন কাটবো, ওই গাছের ডালটা কি কাটবো। তো সেই থেকে আমার আজকে ভিডিও কনসেপ্টটা মাথায় আসে যে হ্যাঁ ঠিকই তো, অনেকের মধ্যে এটা থাকতে পারে যে এই সময় কোন গাছের ডাল কাটতে হবে আর কোন গাছের ডাল নাই কাটতে হবে, এটা অনেকে জানে না। তো আজকে ভাবলাম বর্ষার আগে কোন কোন গাছের ডাল তোমরা কাটাই ছাটাই করতে পারবে, আর কোনো গাছ কোন কোন গাছে মানে ছুরি কাছে একদম চালানো যাবে না, সম্পূর্ণ একটা তালিকা তৈরি করে দেবো আজকে ভিডিওতে। আমি সেই সকল গাছের কথাই বলবো যেগুলো মোটামুটি প্রতিটা ছাদ বাগানে সহজে পাওয়া যায়। মানে এমন কোনো দুর্লভ গাছের কথা বলবো না যেগুলো নামও তোমরা শোনোনি, ঠিক আছে, ওরকম কোনো করার দরকার নেই। তো এমন গাছের কথা বলবো যেগুলো মোটামুটি তোমরা তোমাদের বাড়িতে প্রতিদিন পেয়ে যাবে, পেয়ে থাকবে। তো সেই সকল গাছের কথাই আজকে বলবো। তো প্রথমে দেখো, যেটা বলবো সেটা হচ্ছে গাছের প্রুনিং করার সময় স্টার্ট হয়েছে ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে। ফেব্রুয়ারি মাসে আমি বলি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে। প্রচুর বার তোমাদের বলেছি তোমাদের যত রকমের গাছ আছে সেই গাছগুলো কিন্তু প্রুনিং করতে পারো। আর এই প্রুনিংটা কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবরের স্টার্টিং অবধি করা যায়। যদিও অক্টোবরে গিয়ে কেউ প্রুনিং করে না, তাই বললাম করা যায়, কোনো অসুবিধা হয় না। এবার ফেব্রুয়ারি মাসে যারা প্রুনিং করেছো, দেখো প্রচুর অনেকে প্রুনিং করেছো ফেব্রুয়ারি মাসে, তো আমি বলবো তাদের আর নতুন করে হার্ড প্রুনিং করার কোনো প্রয়োজন নেই বর্ষার আগে। তোমাদের ধরো একটা ডাল দিল্লি যাচ্ছে, একটা ডাল ধরো বোম্বে যাচ্ছে, সেগুলোকে তোমরা কেটে একটা সমান করতে পারো, কিন্তু হার্ড প্রুনিং করার দরকার নেই যদি তোমরা ফেব্রুয়ারি মাসে প্রুনিং করে থাকো, ঠিক আছে। মানে যা শেপ দেওয়ার জন্য যেটুকু কাটিং ওটা তোমরা এখন করতে পারো। এবার কথা হচ্ছে যারা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে কিচ্ছু করেনি, জুন পড়ে গেছে কিচ্ছু করেনি, তাদের কি কথা। তো তোমরা এখন কিন্তু গাছে হার্ড প্রুনিং অবশ্যই করতে পারো, কোনো রকমের অসুবিধা হবে না, বুঝে গেছে। তো সেই সকল তালিকায় কি কি গাছ আছে এক দুই করে জানা যাক। নাম্বার 1 গাছ আমাদের সবার প্রিয়, সবার পরিচিত, সেটা হচ্ছে জবা। জবা গাছ এখন সফট প্রুনিং করো, হার্ড প্রুনিং করো, মিডিয়াম প্রুনিং করো, যা খুশি করো, করতে পারো, ডিপেন্ড করছে তোমার গাছের উপর। তোমার গাছ যেটা ডিমান্ড করবে তোমাদের সেটা দিতে হবে। এরপরে যে গাছটা কথা বলো সেটা হচ্ছে টগর, বেলি জুই। এবার বেলি জুইয়ের ক্যাচ হচ্ছে বেলি জুই গাছে কিন্তু যদি আমার কথা শোনো, বেলি জুই গাছে কিন্তু এখন ভর্তি ফুল আসবে, ঠিক আছে। অলরেডি আমার গাছ পুরো ফুলে ভরে গেছে, চেষ্টা করছি ভিডিও শেষে যদি তোমাদের দেখানো যায়। তো যদি আমার ভিডিও ফলো করো তোমাদের বেলি জুই গাছ এখন কিন্তু ফুলে ঠেকে যাবে, কুড়িতে ভরে যাবে। তো এখন কিন্তু প্রুনিং করা একটুখানি কষ্টসাধ্য হবে। এবার তারপরেও যদি কেউ মনে করো যে না আমি প্রুনিং করবো, অনির্বাণ করো, কোনো চাপ নেই, করতেই পারো। কিন্তু বেলি জুই গাছের
সব থেকে ভালো সময় হচ্ছে প্রুনিং করা, যেটা তোমরা সবাই জানো, আমি ভিডিও তো দেখিয়েছিলাম, সেটা হচ্ছে না শীত যাবে যাবে করছে, এই জানুয়ারি মাসের ফার্স্ট কি সেকেন্ড উইক সব থেকে ভালো সময় প্রুনিং করা। কিন্তু তার মানে এই না যে এখন করা যাবে, এখনও করা যাবে, ডিপেন্ড করছে তোমাদের ওপর। তোমরা যদি চাও তোমরা বেলিজুই গাছ এখন প্রুনিং করতে পারো। এরপরে যে গাছটার কথা বলবো, যে গাছটা প্রুনিং করার কথা আমি খুব একটা বলি না, কিন্তু তোমরা যদি চাও করতে পারো, সেটা হচ্ছে চাপা। চাপা গাছ কিন্তু বর্ষার আগে প্রুনিং করতে পারো। নট অনলি দ্যাট, যতগুলো গাছের কথা বলছি, বর্ষার সময় এদের থেকে চারা করা কিন্তু খুব ইজি হয়, মানে খুব সহজে তোমরা এর থেকে চারা কিন্তু বানিয়ে ফেলতে পারো। ঠিক আছে, চাপা গাছ, বেলি জুই, জবা করতে পারো। টগর গাছ অবশ্যই এখন ডাল কাটিং করতে পারো। বোগেনভেলিয়া গাছের ডাল প্রয়োজন পড়লে অবশ্যই এখন কাটতে পারো, কিন্তু ওই যে বললাম বোগেনভেলিয়ার ডাল কাটিং কিন্তু বর্ষার পর আমরা একটা করব, তো সেই জন্য এখন বেশি ডালপালা কাটার কথা আমি বলবো না। আমার বোগেনভেলিয়ার লাস্ট ভিডিওতেও আমি কথাটা বলেছি, কিন্তু তোমাদের মনে হয় যে আমার কিছু কাটাই ছাটাই করতে হবেই, প্রয়োজন আছে, তো ডেফিনেটলি তোমরা এই সময় বোগেনভেলিয়া গাছের ডাল অবশ্যই কাটতে পারো, কোনো অসুবিধা নেই। রঙ্গন, নয়নতারা, রুয়েলিয়া, ঝাউ এই ধরনের গাছেরও ডাল কাটাই ছাটাই এখন তোমরা করতে পারো। মোরাললেস যত রকমের আউটডোর গাছ আছে সেই সব গাছের ডাল তোমরা কাটতে পারো। একটু ফলের গাছের কথা বলি, ইউজুয়ালি ফলের গাছের কথা খুব মানে বেশি বলা হয় না আমার চ্যানেলে, তোমরা জানো। ফল গাছের ডাল কাটার সব থেকে ভালো সময় হচ্ছে জানুয়ারি মাস শেষ হচ্ছে, ফেব্রুয়ারি স্টার্ট হচ্ছে, একদম ওই ব্রিজটা হচ্ছে সব থেকে ভালো, মানে একদম জানুয়ারি এন্ডে থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ অবধি ফল গাছ কিন্তু প্রুনিং করা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে ব্যতিক্রম হচ্ছে আম গাছ একদমই তখন প্রুনিং করা যাবে না, কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা এখন প্রুনিং করতে পারো, ঠিক আছে, বিভিন্ন রকম ফল গাছ এখন প্রুনিং করতে পারো, কোনো অসুবিধা নেই। লেবু গাছ থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল, সেটা তোমাদের গাছ বুঝে, তোমার গাছে যদি ফল থাকে ডেফিনেটলি তোমরা এখন প্রুনিং করবে না। যদি মনে হচ্ছে না একটু প্রুনিং প্রয়োজন আছে আম গাছটা বা আমার কাঁঠাল গাছটা, জাম গাছটা, তো সেই সকল গাছ কিন্তু তোমরা প্রুনিং করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো যত রকমের আউটডোর গাছ আছে যেগুলো তোমার 9 মাস ফুল দেয়, সেই সব গাছ তোমরা এই সময় প্রুনিং করতে পারবে। 3 মাস মানে শীতকালে যারা ডরমেন্সিতে থাকে তাদের কথা বলছি, তো সেই সব গাছের প্রুনিং তোমরা এই সময় চোখ বন্ধ করে করতে পারো, কোনো রকমের ঝামেলা কিন্তু হবে না, বোঝা গেছে? এবার তাহলে চলো কথা বলা যায় কোন কোন গাছ প্রুনিং করবে না, একদম মানে ছুরি কাঁচিও দেখাবে না সেই সকল গাছ। প্রথমে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। বর্ষা মানে চলাকালীন বা বর্ষার আগে মানে ধরো মানে আবহাওয়া থেকে বলছে 2-3 দিনের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে, বর্ষার বৃষ্টি শুরু হবে, তোমরা কি করলে তখন প্রুনিং করা যাবে না। ওই প্রুনিং করা অংশে যদি বৃষ্টি জল পড়ে মানে অবধারিত ফাঙ্গাস তোমাদের অ্যাটাক করবেই, মানে কেউ বাঁচাতে পারবে না। তাও এখনো সময় আছে, যদি মানে আজকে ভিডিও দেখছি যারা, তাদের মনে হয় যে আমি আজকেই প্রুনিং করবো, করে ফেলো। যদি মনে হয় করার প্রয়োজন আছে করে ফেলো, কিন্তু ফেলে রেখো না, বেশি দিন ড্র্যাগ করো না। মানে বর্ষার একদম মুখে কিন্তু একদমই প্রুনিং করা যাবে না, করলে কিন্তু তোমাদের গাছে গন্ডগোল হবে, বোঝা গেছে? তো ফার্স্ট গাছ অ্যাডেনিয়াম। দ্বিতীয় গাছ অনেকে প্রুনিং করে, কিন্তু আমার মতে এটা পারফেক্ট সময় না প্রুনিং করার, সেটা হচ্ছে না গোলাপ গাছে প্রুনিং করার পারফেক্ট সময় যখন টেম্পারেচার 25 ডিগ্রির নিচে আসবে, সেই সময় কিন্তু গোলাপ গাছে প্রুনিং করা সব থেকে ভালো সময়। সেটা কোন সময়? নভেম্বর মাসটা হচ্ছে খুব ভালো সময়, সেটা আমি ডেফিনেটলি তোমাদের আমি বলে দেবো। কিন্তু গোলাপ গাছ এই গরমের মধ্যে আর বর্ষার আগে প্রুনিং করতে যেও না, কোনো প্রয়োজন নেই। এখন প্রুনিং করলে কিন্তু গাছে খুব একটা ভালো রেজাল্ট তোমরা পাবে না, বোঝা গেছে? এরপরে যে গাছটার কথা বলবো সেগুলো হচ্ছে সাকুলেন্ট ক্যাকটাস গাছেও কিন্তু এই সময় একদম কাটিং করা বা ডাল কেটে চারা বানানো এইসব করা যাবে না। সাকুলেন্ট ক্যাকটাস এমনি জানো একটু সেন্সিটিভ গাছ হয়, মানে অতিরিক্ত জল এদের একদমই পছন্দ না। তো সেই সময় দাঁড়িয়ে তোমরা যদি এখন মানে প্রুনিং করো, ডাল ফাল কাটো, তাহলে কিন্তু একটা ফাঙ্গাসের প্রবণতা হতে পারে।
তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদের কখনোই সাজেশান দেবো না সাকুলেন্ট ক্যাকটাসের ডাল কাটতে, ঠিক আছে? এখন কাটার কোনো প্রয়োজন নেই, বোঝা গেছে? আর আমি বলবো সেই সকল গাছ, যেই সকল গাছের মানে ডাল কাটলে কষ বেরোয়, সেই সকল গাছ থেকে দূরে থাকতে। কিন্তু এখানে অনেকে বলতো আর অনির্বাণ তো চাপা গাছেও ডাল কাটলে কষ বেরোয়, তাহলে তুমি বলে চাপা গাছ কাটতে। দেখো কিছু কিছু গাছ তো ব্যতিক্রম থাকেই, যেমন আমি যেমন একটা গাছ আমার চোখের সামনে আছে, সেটা মিলি গাছের ডাল কিন্তু এই বর্ষার সময় কাটা যাবে না, ঠিক আছে? ওর সবথেকে কাটিং করা ভালো সময় হচ্ছে অক্টোবর মাস, দুর্গাপুজোর সময়। তো মিলি গাছ কিন্তু এখন ডালপালা কাটা যাবে না, বোঝা গেছে? তো এই জিনিসগুলো মাথায় রাখো, কোন কোন গাছ ডাল কাটতে হবে, কোন কোন গাছ ডাল কাটতে হবে না, তাহলেই কিন্তু তোমাদের ব্যাপারটা বোঝা যায়, মানে কোনো রকমের প্রবলেম হবে না। মোটমাট কথা হচ্ছে যদি সঠিক সময় সঠিক জিনিসটা তোমরা করো, তাহলে কিন্তু এই চিন্তাটা আসবে না যে আজকে ডাল কাটবো, বর্ষার আগে ডাল কাটবো, এরকম হয় না। যদি তোমরা ফেব্রুয়ারি মাসেই গাছগুলোকে প্রুনিং করে দিতে, তাহলে কিন্তু এই ঝামেলাটা তোমাদের মানে এই বর্ষার সময় এসে হতো না, বোঝা গেছে? দেখো তোমাদের যেটা বললাম, আমার বেলিজুই গাছে কি লেভেলে কুড়ি এসছে এটা জাস্ট তোমরা দেখো, ঠিক আছে? আর বেলিজুই গাছে কি পরিচর্যা করতে হবে যাতে এরকম কুড়ি আসে তার ওপর ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিয়েছিলাম, মানে বেশ কিছুদিন আগে। যারা দেখেছো আমি শিওর তাদের কাছেও এরকম কুড়ি আসবে, ফুল ফুটবে যেমনটা তোমাদের বলেছিলাম। তো এরপরেও যদি তোমাদের কোনো মনে হয়, যদি কোনো প্রশ্ন আছে অবশ্যই আমাকে করো। তোমাদের যদি মনে হয় পার্টিকুলার কোনো গাছ, এই গাছে ডাল কাটবো কি না, যদি জিজ্ঞাসা থাকে, সেই গাছের নাম লিখে ডেফিনেটলি কমেন্ট করো, আমি তোমাদের সব কমেন্টের উত্তর দেবো, কথা দিচ্ছি, ঠিক আছে? আর কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে ঠিক সকাল 11টা যেরকম আছে। নতুন বন্ধুদের বলবো যারা ভিডিওটা দেখছো, এতক্ষণ দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু 365 দিন বাগান সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও তোমাদের জন্যই করে থাকি। তো চলো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।